নমস্কার, শুভ সকাল সবাইকে। আমার আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় থেকেই শুরু হয়ে গেছে আমরা একটা ব্যস্ততম জীবন। একদম সকালবেলায় উঠে চলে যাচ্ছি পড়তে, চাকদাতে পড়তে যাচ্ছি এবং এরপরও আজকে বহু বহু কাজ রয়েছে। তো চলুন আস্তে আস্তে আপনাদের সবাইকেই সব কিছু দেখাবো হয়তো। তা বলুন আপনাদের সকালটি কেমন কাটছে? আজকের এই গরম কিন্তু মিষ্টি, আজকে সকালটা খুব মিষ্টি ছিল। আপনারা কেউ এই ফুলটা চেনেন? এই ফুলটার নাম হচ্ছে বাগান বিলাসী ফুল। দেখুন কত থোকায় থোকায় একটা ডালেই কতখানি হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আমি আবার একটু ছুঁয়ে দেখলাম গাছের ডালে হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে এই ফুলগুলো হয়েছে। সকালবেলার এই সুন্দর রোদে একটুখানি হাত দিতে যে কী ভালো লাগলো। এই যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে ছাতা, সানস্ক্রিন সমস্ত কিছু অ্যাপ্লাই করেও কোনো কিছু কাজে দিচ্ছে না। এত প্রচণ্ড গরম, গা হাত পা পুরো ঝলসে যাচ্ছে একদম। তা আপনাদেরকে একটা জিনিস দেখাই আজকে, আপনারা অবাক হবেন। আচ্ছা, আগে আপনারা জিনিসটা দেখুন, তারপরে আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিতভাবে বলছি কী সুন্দর জিনিসটা। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার জল কিন্তু ভীষণ ভীষণ নোংরা। কিন্তু দেখুন কত কাকু ওখানে মাছ ধরছে। আমি এই 2 বছর ধরে ওখানে পড়তে যাচ্ছি, একদিনও দেখিনি ওখানে মাছ ধরতে। কত সুন্দর মাছ ধরছে দেখুন। আমরা যে স্যারের কাছে পড়তে যাই না, সেই স্যারও বলেন যে ওনারা যখন ছোটো ছিলেন তখনও না এই পুকুরটায় এসে ওখানে স্নান করতেন ওনারা। তখন নাকি জলগুলো এত পরিষ্কার, আর কত মাছ যে ওখানে চড়তো বলা মুশকিল না। আর এখন কি নোংরা এই জায়গাটা হয়ে গেছে, আমার দেখতে খুব বাজে লাগে। এই যে এই গাছটার এখানে না এখন প্রচুর ঠাকুর পূজা যেগুলো পুজো হয়ে গেছে সেগুলো এখানে এসে ফেলে রেখে যায়। প্রচণ্ড মায়া লাগে পুকুরটার জন্য অন্তত। আর আপনারা জিনিস দেখবেন, এই বাড়িটার সঙ্গে লাগানো একটা সিঁড়ি আছে, ওই যে সাদা কালারের বাড়িটা, ওই বাড়ির লোকেদেরই মনে হয় এই পুকুরটা, যাতে পুকুরে সরাসরিভাবে নামতে পারে সেই জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। যাক, আর মন খারাপ করে লাভ নেই, চলুন সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকি। আর এই যে এইটা হচ্ছে আমাদের স্যারের বাড়ির সামনে একটা বাগান। বাগান বলা ভুল, জঙ্গলই বলা ঠিক, কত গভীর। পড়াটা সর্বনা ছুটি হলো, আজকে স্যার আমাদের এত সুন্দর একটা জিনিস বুঝিয়েছেন, আমাদেরও খুব ভালো লেগেছে। আর স্যারের পড়ার পরে স্যারের বাড়ির সামনে একটা গাছ আছে, আমি এই ফুল দুটো নিয়ে এসেছি। এটা হচ্ছে মাধবীলতা ফুল বলা হয় না যেটাকে, সেই মাধবীলতা ফুল। দেখো কিউট লাগছে না দুটোকে, কী সুন্দর কালার দুটোরই, আমার তো খুব ভালো লেগেছে। এখন রাস্তা দিয়ে যাবো, স্টেশনে যাবো। আজকে প্রচুর প্রচুর চাপ আছে আমার আজকে। এখন যাব মাকে নিয়ে একটুখানি ফোনে, একটু দোকানে যাবো, ফোনের দোকানে কাজ আছে আজকে। মায়ের ফোনটা একদমই খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে। আর তারপরে যাব হচ্ছে ভাইয়ের স্কুলে। তোমরা জানো আমি যেখানে ভাড়া থাকি তার পাশে আমার মাসির বাড়ি। তো সেখানে আমার ভাই যে, তার স্কুলে টিউশনে যেতে হবে। তো একজন গার্জিয়ান যেতে হবে। এবার সাধারণভাবে সব তোমরা নিশ্চয়ই ভাবছো যে নিশ্চয়ই কোনো গার্জেন মানে বাবা মা যাবে, কিন্তু আজকে তারা দুজনেই খুব ব্যস্ত, সেই জন্য আমি যাব। আবার বিকেলে আবার একটা পড়া রয়েছে, আজকে প্রচুর চাপ আছে। সবাই আসছে পিছনে হয়তো, আমি আগে চলে এসেছি একটু, কারণ আমার ট্রেন ধরতে হবে আবার। বললাম না যে প্রচুর চাপ আছে। চলো লেটস গো। আর এই ফুল দুটো কেমন আমাকে একটু বলো তো। আজ বহুদিন পর চাকদার এই ছানার জিলাপি আর গোলাপ জামুনটা খেলাম, ভীষণ ভালো এবং খুব বিখ্যাত এখানকার এই মিষ্টিটা। আজকে আকাশটা কি সুন্দর না, যেন মনে হচ্ছে নীল কাগজের ওপরে কি সাদা রং দিয়ে মেঘ এঁকেছে। আমার তো খুব ভালো লাগছে। চলুন ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি ভাইয়ের স্কুলে যাওয়ার জন্য। আমার ভাই একদম গাড়ি নিয়ে পুরো এক্সপার্ট। একদম গাড়ির সম্বন্ধে আপনি যা জানতে চান সব বলে দিতে পারে। ও গাড়ি এত ভালোবাসে, আর এবং গাড়ির সম্বন্ধে এত নলেজ কি বলবো। মানুষের পড়াশোনা সম্বন্ধে এত বেশি নলেজ হয়, ওর গাড়ির সম্বন্ধে বেশি নলেজ। তো এই যে ভাইয়ের স্কুল চলে এসেছি, এটা হচ্ছে কাঁচরাপাড়ার অভিজিৎ বেদী ভবন যে স্কুল, সেটা চলে এসেছি। চলুন ভিতরে যাওয়া যাক। যাই হোক, ভাইয়ের স্কুলে এখন কাজটা হলো না, পোর্টাল বলে একটা জিনিস সেটা খুলছে না। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। প্রচণ্ড রোদ, প্রচণ্ড, ঘা হাত পা পুরো পুড়ে যাচ্ছে মনে হচ্ছে একেবারে। কাঁচরাপাড়া এই যে আপনাদেরকেই থ্যাংক ইউ বলে দিল, দেখেছেন তো, গেটটাই আপনাদেরকে থ্যাংক ইউ বলে দিল। কত সুন্দর আজকে লাগছে। এই যেটা হচ্ছে কাঁচরাপাড়া পৌরসভা শতবার্ষিকী তোরণ, জাস্ট এর ভিতরের দৃশ্যটা দেখুন, এখান থেকে এইটুকুনি কি অপূর্ব সুন্দর লাগছে। আমি তো একবার দেখেই জাস্ট প্রেমে পড়ে গিয়েছি, এত সুন্দর লাগছে এই চারপাশের ভিউটা। আমাদের কলেজের ভিতরটাও জানেন তো ঠিক এতটাই সুন্দর। আপনাদের একদিনকে দেখাবো আমি আমাদের কলেজের ভিতরটা।
একবার এই ফাঁকা রাস্তাটা দিয়ে একবার দেখুন, মানে মনে হচ্ছে না যে দিয়ে মানে পুরো পৃথিবীতে যদি এমন হতো চারিদিকে পুরো সবুজ সবুজ গাছপালা আর আপনি যাচ্ছেন এমন একটা ফাঁকা রাস্তায়, আপনি যদি আপনার প্রিয় মানুষের সাথে একবার যান, আপনার মনটা ঠিক কেমন লাগবে আমাকে একটু জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগছে। ভাইয়ের সাথে এটা কী হয়েছে, এত সুন্দর তাই কী হয়েছে, এমন একটা পরিবেশে দুজন মানুষ হাতে হাত ধরে হাঁটলেও খুব সুন্দর লাগবে। তো স্কুল থেকে বাড়ি আসা হয়ে গেছে, এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে এবার মায়ের সাথে যাব। মা হয়তো আজকে যেতে পারবে না, আজকে আমাকে একাই যেতে হবে ফোনের দোকানে। তো চলুন যাওয়া যাক। আজকে বললাম না প্রচণ্ড একটা মানে যুদ্ধের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। তো আস্তে আস্তে চলুন যাওয়া যাক। মায়ের ফোনটা একটু সাইডে নিয়ে আসি, কারণ মায়ের ফোনটা একদমই খারাপ হয়ে গেছে বললে চলে। তো চলুন যাওয়া যাক। আপনাদের আবার বাইরের প্রাকৃতিক মনোরম দৃশ্যটা আবার দেখাবো কতটা সুন্দর। তাহলে বেরিয়ে পড়লাম, এবার যাব ফোনটা সারাই করার জন্য। তো চলুন যাওয়া যাক, ফোনটা সারাই করে নিয়ে আসি। আমি বেরিয়ে পড়েছি। এখন একটু রোদটা কম হয়েছে, কিন্তু বেশ ভালোই লাগছে রোদ, মানে গায়ে গরম লাগছে। এই যে এটা আমার মাসির ছোট ছেলে, দেখুন কিরম বিচ্ছু দেখেছেন, আমাকে বলছে আমি একটা হামি দেবো, দিয়ে গালে কামড়ে দিয়েছে। আবার দেখবেন এই দেখুন আজকে সেশনটা পুরো জ্বালিয়ে খেয়েছে আমাকে আজকে। এই যে আবার বলছে আমি আরেকটা হামি দেবো, দিয়ে আবার কামড়ে দিয়েছে গালে। এত বদ! ঠিক আছে, তখন বলছে তুমি আমাকে হামি দিচ্ছ না, তখন দেখুন কেমন করে হামি দিচ্ছে। সারা ট্রেনটা যে খুব মানে এনজয় করতে করতে তো গিয়েইছে, আবার দিন কেমন সুন্দর পোজ দিচ্ছে আবারও। একবার বাইরের ওয়েদারটা দেখেছেন, হালকা মেঘাচ্ছন্ন, আর আজকে ট্রেনে চরমতম ভিড় ছিল, চরমতম। আমি তো মানে মোটামুটি 5-6 স্টেশন পরে জায়গা পেয়েছি, কিন্তু বাইরের পরিবেশটা যে খুব সুন্দর লাগছিল, ভীষণই সুন্দর লাগছিল যে বাইরের পরিবেশটা। তাহলে এই চলে আসলাম ব্যারাকপুর, এবার ব্যারাকপুরের ভিতর দিয়ে যেতে লাগবে। এই যে চিনতে পারছেন আমাদের সকলের প্রিয় দাদা বৌদি। এই যে ভিতরে ঢুকতে না ঢুকতেই চায়ের কাপ ধরে নিয়েছি। বহুক্ষণ পর বন্ধুরা কাজ টাজ সব সেরা হয়ে গেছে, আবার একবার দোকানে যেতে হবে। এবার ফিরছি, এরপর বেরোবে এবার পড়ার জন্য। আজকে বললাম না পুরো সারাটা দিনটা পুরো প্যাকড আপ ছিল একদম। এবার পড়তে বেরোবো, চলুন যাওয়া যাক। এই যে তাহলে বেরিয়ে পড়লাম পড়তে যাওয়ার জন্য, চলুন যাওয়া যাক। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু পুরোটাই লাল, ভিডিওতে কেমন আসছে আমি বলতে পারবো না। এটা একজন পাইলটের বাড়ি। আমি প্রতিদিন কোটা থেকে বাড়ি আসার সময় দেখি, এত ভালো লাগে এই বাড়িটাকে আমার, কি বলবো। চলুন তাহলে এবার বাড়ি যাওয়া যাক, সারাদিনের আজকে বহু ধকল গেল। এবার বাড়ি গিয়ে টানা আবার একটু রেস্ট নেব। আচ্ছা, আপনাদের বাড়িতে এই গরমকালে এগুলো কি তৈরি করা হয়? দেখুন তো আপনারা এগুলো চিনতে পারছেন কি না। হ্যাঁ, এগুলো আমাদের বাড়ির তৈরি আমসত্ত্ব যেগুলোকে বলা হয় সেগুলো। এগুলো আমার মা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। এত ভালো লাগছিল না, আমার আজকে সারাদিনের ধকল এক নিমেষেই শেষ হয়ে গেছে যখন দেখলাম যে না রাত্রেবেলা মা চাউমিন বানাচ্ছে। দোকান থেকে তো বাইরে থেকে তো আমরা অনেক চাউমিনই খাই, কিন্তু মায়ের হাতের বানানো এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাজু কিশমিশ বা একটু হালকা চিনাবাদাম দিয়ে কত ভালো লাগে না, আমার কিন্তু খুব ভালো লাগে। দেখুন এক কড়াই চাউমিন হয়েছে আজকে, রাতে আমাদের ডিনার চাউমিন। তাহলে সবাইকে জানাই শুভরাত্রি। এবার এই যে এই বইটা পড়তে পড়তে একটু রেস্ট নেব, আর তারপরে ঘুমিয়ে পড়বো। আচ্ছা, আপনাদের সবারই কাছে আমার একটা প্রশ্ন। আমি ভিডিওতে তো আপনাদেরকে আগেই বলেছি যে আমি খুবই নতুন, ভিডিওগুলো কেমন হচ্ছে এবং আমার সাউন্ড কেমন যাচ্ছে একটু ভালো আমাকে জানাবেন তো। নমস্কার।